মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা কোথায় গেছিলে? দিচ্ছ দালা? হ্যাঁ হ্যাঁ দাও, ব্যাগটা দাও। না না না, হ্যাঁ গো, রুম্পাকে বললে আমরা বেরোচ্ছি। না না, ছাড়ো। কি ব্যাপার, কিছু হয়েছে? কি আবার হবে? কিছু না। দেখেছো দাদা, আর্য সিংহ রায়ের নাম শুনতেই মুখে কেমন রা নেই? আর্য সিংহ রায়ের দমে চলছে তো, এরপরে কি দাম দিতে হবে কোনো ধারণা নেই। হ্যাঁ মানে শোন, আমি তোকে একটা কথা বলি, মিলিয়ে নিস। এই আর্য সিংহ রায়ের জন্য না এরা কি ফাঁসা ফাঁসবে বুঝতে পারছে না, মুষ্টি শুদ্ধ ফাঁসবে। এই আর্য সিংহ রায়ের লোকটাকে না আমার মোটেই সুবিধার লোক মনে হচ্ছে না। ডাল মে কুছ কালা হেই হেই। আরে ওই লোকটা তোর বোকা নয় যে এমনি এমনি ওদের তোল্লাই দিচ্ছে। আসবে বাজবে, হ্যাঁ এমন পাকে পড়বে না সারা শরীর দিয়ে একেবারে গন্ধ বেরোবে, দুর্গন্ধ। সব ঠিক ছিল তো কাকু? হ্যাঁ, একটু বেশি ঠিক ছিল। ফার্স্ট টাইম তো তাই একটু জ্বলে গেছে। দিদি অবশ্য ওরকমই খায়, ঝাল ছাড়া নাকি তা জমেই না, আঙুল চেটে ফুটে খায় একেবারে। আঙুল চেটে ফুটে মানে ব্যাপারটা কি? আপনি আমাদের বাড়িতে বসে যেসব হিস্ট্রি শুনিয়েছিলেন আপনার, তাদের তো এটা না জানার কথা নয় আপনার। না, আমি ভাবছিলাম কারোর কথা না ভেবে আঙুল চেটে ফুটে খাচ্ছ তো, তাই। নিজের কথা নিজে না ভাবলে আর কে ভাববে? হ্যাঁ, এই তো এটাই শুনতে চাইছিলাম। তোকে কি বলে জানো তো? স্বার্থপরতা, সেলফিশ। না, নিজের কথা ভাবার মধ্যে কোনো স্বার্থপরতা নেই, কোনো অন্যায়ও নেই। নিজের কথা ভাবতে গিয়ে যদি অন্য কারোর ক্ষতি করি তাহলে সেটা স্বার্থপরতা। আচ্ছা, এই ব্যাপার। কেন ভুল বললাম? না, তুমি বলেছো আর সেটা ভুল হবে? হতেই পারে না। হতেই পারে। দেখুন, আমি সোজা কথা সোজাভাবে বললাম। আপনি যদি এটার উল্টো মানে করেন তাহলে তো আমার কিছু করার নেই। কিন্তু আপনাকে একটা কথা বলছি স্যার। বলো। নিজের ভালোবাসাকে অন্য নাম দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যে নামেই ডাকুন না কেন, ভালোবাসা ভালোবাসাই থাকে আর থাকবেও। ভাই, বিলটা কত হলো? এই আবার স্টার্ট হয়েছে। বিলটা? বাবা, আমার তো জলটাও শেষ হয়ে গেছে। দেখি। ঠিক আছে, আমি কি ঠিক আছে। আরে বিলটা দেবো না? বিলের কি আছে আবার? মানে খেয়ে টাকা দেবো না? এখানে সব মুখে মুখে চলে। মানে ধরুন আজকে খেয়ে গেলেন, ওরা জানে আজকে যদি টাকা নাও দেন পরের দিন এসে দিয়ে যাবে। ব্যবসার বাইরে একটা সম্পর্ক আছে, জিজ্ঞাসা করুন। কত হয়েছে সেটা অন্তত বলুক। আবার আপনি বলছেন? আপনি কেন? কিচ্ছু দরকার নেই, আমি দিচ্ছি। আর তুমি কেন দেবে? কারণ এটা আমার ট্রিট, তাই। কোন আনন্দে তোমার ট্রিটটা? আপনি আমার জায়গায় এসছেন তাই, সেই আনন্দে। আর আমি দিচ্ছি। আসছে। আচ্ছা আচ্ছা, আবার এসো। বলুন। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলো। আপনি আমার সাথে ওরকম ব্যবহার করছিলেন কেন? কি হলো? উত্তর দিন।
আপনাকে তো উত্তর দিতেই হবে, কারণ আমি কিন্তু আপনার কাছে যাইনি, আপনি এসেছেন আমার কাছে। কি করে ওকে বলবো? সন্তুর সঙ্গে ওকে দেখে এসব বলা যায় নাকি? আমি নিজেই বুঝতে পারিনি আমার এইরকম কিছু হতে পারে। না না, এইসব আমি নিজেকেই বা কেন বলছি। হ্যাঁ, সন্তুর বাবা ভালো লোক না, তাই হয়তো আমি এত কিছু ভাবছি। স্যার, হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে, চলো। আজ কিন্তু এড়িয়ে যেতে পারবেন না স্যার, উত্তর আমাকে দিতেই হবে। অপর্ণা, অনেকটা রাত হয়েছে, এসো স্যার, এসো এসো। স্যার শোনো না, কি খাবো ওখানে গিয়ে? চলো কি দেখা যাবে। মালা নেবে গো, ফুলের মালা নেবে গো। কি রঙ তাকিয়েছো কেন? বললেই হয়। সবকিছু তোমাকে এত বছর পরে বলতে হবে কেন গো? ঠিক আছে, যে তোমার একটা মালা দে। এই নে, ফুল জানো তো? এই নাও তোমার মালা, ধরো। ঠিক আছে, আয় তোরা। না এত বিরসিক কেন গো তুমি? কিন্তু কি হলো, আমি মালা কিনে দিলাম তো। কিনে দিলে কি হাতে ধরে দাঁড়িয়ে থাকার জন্য? তাহলে কি মা, ছিছি, রাস্তার মাঝখানে কি গো তুমি? রাস্তার মাঝখানে কি গো তুমি? কেন বিয়ের পরে দেওয়ার সময় মনে থাকতো না? ওরকম ভাবেই দাও। কি যে করো না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আস্তে আস্তে বাবা। আচ্ছা, শান্তি। হ্যাঁ, আমি শান্তি পাওয়ার জন্য বলেছি না। তাহলে কি আমি কি করলাম? বাবা, সব যদি তোমাকে এরকম বুঝিয়ে দিতাম। আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা আপনাকে। ফু, তোমরা কোথায় গেছিলে? বলছি আমি আমি এখন আসছি। দাঁড়ান, তোমরা তো ওদিকেই যাবে, তোমরা যাও, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসছি। না না, আমি চলে যেতে পারবো, আমার অসুবিধা হবে না। না মানে আপনি তো মেন রোড চিনে যেতে পারবেন না, আমি এগিয়ে দিচ্ছি, আসছি আমি। চলো চলুন। অপর্ণা, তুমি তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। ওনারা কি নাকি ভাবছেন। আরে কেন ওনারা কিছু ভাববেন? ওনারা তো এর আগেও আপনার সাথে আমাকে দেখেছে। দেখো, ব্যাপারটাকে এতটা ক্যাজুয়ালি নিও না অপর্ণা। আপনি একটু আমি তোমার থেকে বয়সে বড়, দায়িত্বটা আমার বেশি। আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। তুমি বলবে আর আমি ভাবাটা বন্ধ করে দেবো। শুনুন, আপনি আমাকে যতটা বাচ্চা ভাবেন, আমি কিন্তু অতটা বাচ্চাও নই। নিজের বাবা মাকে সামলানোর মতন বয়স আমার হয়েছে, আর আমি তো কোনো অন্যায় করছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।